বন্ধুরা, সুপার কাপ কেন টিভিতে স্টার স্পোর্টসে দেখাচ্ছে না? কোথায় দেখবেন সুপার কাপ টিভিতেও মোবাইলে লাইভ? সেটা কনফার্ম বলবো। দীপক টাংরি তার কিন্তু স্বপ্ন পূরণ হয়েছে। কি বলছেন মোহনবাগান দল নিয়ে? মোহনবাগান কিন্তু 25 জনের মাত্র স্কোয়াড অ্যানাউন্স করেছে। ভবিষ্যতে মোহনবাগানের পরিকল্পনা কি হতে পারে সমস্তটাই আপনাদের জানাবো। তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা নতুন আছেন সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবাই একটাই প্রশ্ন করছেন, সুপার কাপ টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখাবে বলে কেন দেখাচ্ছে না? তো তার আগে বলে রাখি, অবশ্যই ভিডিওটা কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেবেন যে সুপার কাপটা লাইভ কোথায় দেখতে পারবেন। তো সুপার কাপ লাইভ টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কেই দেখাবে। তবে এটা কিন্তু স্টার স্পোর্টস জানিয়ে দিয়েছে, সুপার কাপের কিছু সিলেক্টেড ম্যাচ তারা স্টার স্পোর্টসে দেখাবে। এবং উইকিপিডিয়াতেও কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন যে সিলেক্টেড কিছু ম্যাচ। তাহলে সিলেক্টেড ম্যাচ কি কি? অবশ্যই আমরা কোয়ার্টার ফাইনাল থেকে সুপার কাপ কিন্তু স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পারবো। রাউন্ড অফ 16-এর কিন্তু কোনো ম্যাচই স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখাবে না। কোয়ার্টার ফাইনাল থেকে আমরা কিন্তু স্টার স্পোর্টস নেটওয়ার্কে সুপার কাপ লাইভ দেখতে পারবো। অর্থাৎ সিলেক্টেড ম্যাচ কোয়ার্টার ফাইনাল থেকেই আমরা স্টার স্পোর্টস নেটওয়ার্কে কিন্তু সুপার কাপের ম্যাচ দেখতে পারবো। তাছাড়া যদি আপনারা মোবাইলে তো জিও হটস্টার অ্যাপ্লিকেশনে দেখতে পাবেনই প্রত্যেক কটা ম্যাচ, তবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে কিন্তু সিলেক্টেড কিছু ম্যাচ সুপার কাপের দেখাবে। অর্থাৎ কোয়ার্টার ফাইনাল থেকে কিন্তু আপনারা সুপার কাপ টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পারবেন। আই হোপ সমস্তটা ক্লিয়ার হয়ে গেছে। টিভিতে কোয়ার্টার ফাইনাল থেকে সুপার কাপ লাইভ দেখতে পারবেন, সিলেক্টেড কিছু ম্যাচ, এবং মোবাইলে জিও হটস্টার অ্যাপ্লিকেশানে কিন্তু সমস্ত ম্যাচই আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটা গুরুত্বপূর্ণ লাগলে, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করুন, কারণ অনেকেই কিন্তু জানে না যে টিভিতে কিভাবে লাইভ সুপার কাপ দেখতে পারবেন। তাহলে বন্ধুরা এবারে বলি, মোহনবাগান দল কিন্তু 25 জনের স্কোয়াড অ্যানাউন্স করেছে সুপার কাপের জন্য। সুপার কাপে কিন্তু 32 জনের স্কোয়াড ম্যাক্সিমাম অ্যানাউন্স করা যাবে। অর্থাৎ মোহনবাগান কিন্তু হাতে 7টা প্লেয়ারের জায়গা রেখে দিয়েছে। এর আগেও ডুরান্ড কাপে আমরা দেখেছি মোহনবাগান কিন্তু তাই করেছিল। প্রথমে 22-23 জন জুনিয়র প্লেয়ার নিয়ে রেজিস্টার করার পরে, এবং যখন মোহনবাগান আস্তে আস্তে সেমিফাইনালের দিকে গেছিল, তখন কিন্তু আস্তে আস্তে সিনিয়র প্লেয়ারদের রেজিস্টার করে সেমিফাইনাল ফাইনাল খেলিয়েছিল। এবার কিন্তু আমার মনে হচ্ছে সুপার কাপেও মোহনবাগান তাই করতে পারে। যদি সেমিফাইনাল ফাইনালে মোহনবাগান পৌঁছায়, তাহলে কিন্তু আমরা দেখতে পারি যে 7টা জায়গা বেঁচে আছে স্কোয়াডে। সেই 7টা প্লেয়ারের জায়গায় হয়তো আমরা সিনিয়র কিছু মোহনবাগান প্লেয়ারদের দেখতে পারবো, যেমন আনিরুদ্ধ থাপা, মনবীর সিং, সুভাশিস বোস, আশিস রায় ইত্যাদি প্লেয়ারদেরকে কিন্তু দেখতে পারি। তো এটা কিন্তু ভালো বুদ্ধি করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, 25 জনের স্কোয়াড অ্যানাউন্স করেছে যাতে ভবিষ্যতে আরও কিছু প্লেয়ারদের অ্যাড করতে পারে। তাহলে বন্ধুরা এইবারে বলি, দীপক টাংরি কিন্তু সুপার কাপে মোহনবাগান দলের ক্যাপ্টেন্সি করবে, আর্মব্যান্ড পাবে, এবং মোহনবাগান দলের সব থেকে বেশি হলুদ কার্ড খাওয়া এবং সব থেকে বেশি আক্রমণ অ্যাটাকিং মাইন্ডের প্লেয়ারকেই কিন্তু ক্যাপ্টেন বানিয়েছে। মানে ক্লাসের সব থেকে বদমাস ছেলেকেই যেমন মনিটর বানিয়ে দিলে সে সব থেকে ভালো কাজটা করে, এইবার কিন্তু দীপক টাংরিকে সব থেকে মানে ডিস্ট্রাকটিভ ফুটবলার, অ্যাটাকিং ফুটবলারকে মোহনবাগানের ক্যাপ্টেন বানিয়ে দিয়েছে। অর্থাৎ এইবার আশা করছি দীপক টাংরিও কিন্তু মোহনবাগানের জন্য ক্যাপ্টেন হিসেবে ভালো পারফরমেন্স করবে, এবং এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়েছে দীপক টাংরির মতো প্লেয়ারকে ক্যাপ্টেন বানিয়ে। অবশ্যই আমি খুবই খুশি এই সিদ্ধান্তই। এবং দীপক টাংরি তিনি কিন্তু মোহনবাগান দলের ক্যাপ্টেন হয়ে বলেছেন, অবশ্যই এটা স্বপ্ন পূরণ হওয়ার মতো, কারণ মোহনবাগান দলের ক্যাপ্টেন্সি করার ছোটবেলা দিয়ে আমার স্বপ্ন ছিল। ছোটবেলা দিয়ে মোহনবাগান আমার প্রিয় খেলোয়াড় ছিল। 7-8 বছর পরিশ্রম করার পর মোহনবাগান দলে স্ট্যাবলিশ হতে পেরেছে, খেলতে পেরেছে, সেই জন্য কিন্তু খুশি। এবং মোহনবাগান দলের ক্যাপ্টেন্সি করতে পেরেই নতুন চ্যালেঞ্জটার জন্যও কিন্তু খুশি। অর্থাৎ দীপক টাংরি কিন্তু ক্যাপ্টেন, এবং অল দ্য বেস্ট দীপক টাংরিকে আপকামিং সুপার কাপ সিজনের জন্য। আই হোপ মোহনবাগানকে কিন্তু সুপার কাপের সেমিফাইনাল ফাইনালে অবশ্যই দীপক টাংরি এন্ট্রি করাবে। এবং মোহনবাগানের কোচ বাস্তব রায় তিনিও কিন্তু বলেছেন যে যতক্ষণ না কঠিন দলের বিরুদ্ধে মোহনবাগানের জুনিয়র দল খেলাবে, ততক্ষণ কী করে জানবে যে মোহনবাগানের ভবিষ্যতের প্লেয়াররা কতটা জলের মধ্যে আছে। অর্থাৎ বাস্তব রায় বলছে এটা কিন্তু মোহনবাগান প্লেয়ারদের জন্য একটা দেখার যে কেরালার মতো এত ভালো দলের বিরুদ্ধে মোহনবাগানের আপকামিং ফিউচার প্লেয়াররা কেমন পারফরমেন্স করে। তো আশা করি তাহলে বন্ধুরা ভিডিওটাতে এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে যান উত্তর আছেন সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।